জিসান প্রশ্ন কত টাকা থেকে কোরবানি একজন মুসলমানের উপর ওয়াজিব হয়? তবে দেখুন ওই যে কত টাকা মানে ৭.৫ তোলা স্বর্ণ এবং ৫.৫ তোলা রূপা, সেই যে কোনো আমাদের দেশে কিন্তু ৫.৫ তোলা রূপা ধরতে হবে। কেন জানেন? এটার মূল্যমান কম। বর্তমানে ৫.৫ তোলা রূপার মূল্যমান যদি আপনি ২৭০০-২৮০০ টাকা করে ধরেন, তাহলে আপনি ৫.৫ তোলা রূপার মূল্যমান ১.৫ লাখ টাকার চেয়ে কিছুটা কম। তো এই ১.৫ লাখ টাকার কিছুটা কম হলে এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, বৎসরান্তে খেয়ে পড়ে, কিন্তু ১ বছর থাকতে হবে না। আপনি খেয়ে পড়ে যদি ১০, ১১, ১২ জিলহজ মাসের এই ৩ দিনের মধ্যে এই সম্পদটা আপনার হস্তগত হয় বা আপনার কাছে থাকে। জাকাত এবং এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে জায়গায়, জাকাত সম্পদটা আপনার কাছে ১ বছর অতিক্রান্ত হতে হবে। ওই পরিমাণ সম্পদ আপনার কাছে ১ বছর কন্টিনিউয়াসলি থাকতে হবে, তখন জাকাত দিতে হয়। কিন্তু কোরবানির জন্য ১ বছর থাকতে হবে না। জিলহজ মাসের ১০, ১১, ১২ এই ৩ দিনের মধ্যে যেকোনো দিন যদি হস্তগত হয়, তার আগে বা সেই দিনগুলিতে, যেমন হয়তো যেভাবে ৯ তারিখ আমি টাকাটা পেলাম, ১০ তারিখ আপনি কোরবানি দেবেন। ১০ তারিখ পেলেন, তাহলে আপনি ১১ তারিখ পশুকে নিয়ে কোরবানি দিলেন। ১১ তারিখ পেলেন, ১২ তারিখ কোরবানি দেবেন। তো ১২ তারিখ যদি আপনার সূর্যাস্ত হয়ে যায়, তাহলে কিন্তু সে বছর আপনার উপর আর কোরবানি নাই। অর্থাৎ টাকাটা ১ বছর অতিক্রান্ত হওয়ার শর্ত না। সেই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে বা সেই পরিমাণ টাকার সম্পদ থাকে। যেমন এক লোকের দোকানে উনি ৩ লাখ টাকার পুঁজি আছে, ৩ লাখ টাকার পুঁজি। কিন্তু সেই লোক কিন্তু কোরবানি দিতে হবে। আমাদের দেশে কিন্তু ৩ লাখ টাকা পুঁজি আছে, বহু দোকানদার কোরবানি দেয় না। কেন কোরবানি দিতে হবে? উনি তো ওনার দোকানের ১.৫ লাখ টাকা সম্পদ হলেই তো উনি কোরবানি ওয়াজিব। সুতরাং ওনার কাছে তো ৩ লাখ টাকা আছে। ওখান থেকে তো ওনার উপরে কোরবানি ফরজ হবে, উনি ওয়াজিব হবে। উনি ওখান থেকে একটি ছাগল, একটি দুম্বা, একটা ভেড়া ওইটা দোকান থেকে ক্যাশ থেকে বের করে টাকা দিয়ে উনি কোরবানি পালন করবে। এতে করে কিন্তু এনার সম্পদ এবং এনার জন্য সেই কোরবানি আল্লাহর রহমত পাওয়ার ওসিলা হবে এবং এনার সহায় সম্পদ সটকট হেফাজত থাকবে। এই হলো কোরবানির পরিমাপ। কিন্তু আমাদের দেশে এতটুকুন সম্পদ থাকবার পরেও অনেক লোক কুরবানি দেয় না। এটা কিন্তু সে তার গাফিলতি এবং তার জন্য সে গুনাহগার হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য।